মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিনে ভূগোল পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল চাকদহ গোসাই দাস স্কুলের ছাত্রী রিয়া মণ্ডল। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই ধানিয়াচা হাই স্কুলে পরীক্ষা দিতে যায় সে, কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে শরীরে অস্বস্তি অনুভব করতে শুরু করে রিয়া। ক্রমশই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকার বিষয়টি জানানো হয় পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষকে। খবর পেয়ে পুলিশ ও মাধ্যমিক বোর্ডের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরীক্ষার মাঝপথে অসুস্থ রিয়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদহ মেমোরিয়াল হাসপাতালে। তবে সেখানে পুলিশের উপস্থিতিতে বিশেষ অনুমতিতে পরীক্ষার বাকি অংশ শেষ করে রিয়া। পরীক্ষা শেষ হতে ফের তার অবস্থার অবনতি হলে চিকিৎসা শুরু করেন কর্তব্যরত ডাক্তাররা। বর্তমানে রিয়া হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু তার পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন। মাধ্যমিক পরীক্ষার মাঝে এমন পরিস্থিতি পড়ুয়াদের জন্য চরম মানসিক চাপ সৃষ্টি করে। তাই পরীক্ষার সময় সঠিক স্বাস্থ্য পরীক্ষা ও পর্যাপ্ত যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশাসন যেটুকু ভালো হেল্প করছে। আজকে আপনার মেয়ে পরীক্ষা পরীক্ষা হলে যাওয়ার পর অসুস্থ হয় কি? হ্যাঁ, হলে আসার পর থেকে অসুস্থ করে এবং পুলিশ প্রশাসন সব আসে, পাবলিকে আসে, এসে সবাই মিলে নিয়ে আসে এখানে হসপিটালে। এখানে পুলিশ প্রশাসন ডাক্তার ভালো হেল্প করেছে, পরীক্ষা দিচ্ছে, অসুবিধা নেই, এখন সুস্থ আছে। পরীক্ষা দিচ্ছে। মেয়ের নাম কি? রিয়া মণ্ডল। আমার নাম, বাবার নাম ধীরেন মণ্ডল। ধনচি স্কুলে পড়তো। ও কি এরকম অসুস্থ আগে থেকে ছিল? না, আগের থেকে আগে ছিল অল্প, মানে মাস ছয়েক আগে একটা ছিল, সেটা ছিল, নর্মাল ছিল। এই চেল্লামিলাতে এটা হচ্ছে। আজকে কি ধরনের ওনার অসুবিধা হয়? অসুবিধায় ওই মাথার যন্ত্রণা, মাথা চিল্লামিলা সহ্য হয় না। ডাক্তার কি চেক আপ করেছেন, কিছু বলছেন? আর ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই, ভয়ের কারণ নেই। প্রাইমারি ট্রিটমেন্টটা করেছেন? হ্যাঁ এখন কি পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে এখানে। প্রশাসনের যে তৎপরতা সেটা নিয়ে কি বলবেন? প্রশাসন কতটা তৎপর ছিল? প্রশাসন খুব ভালো তৎপর ছিল, খুব হেল্প করেছে। বাড়ি এটা পুকুর। আপনার নাম বলছেন? ধীরেন মণ্ডল। রিয়ার নাম রিয়া মণ্ডল, ধনচি স্কুলে দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে ও আবার সেন্সলেস হয়েছে, তো আবার এখন ওকে ট্রিটমেন্টের মধ্যে রাখা হয়েছে। তো ডক্টর বললেন যে এটা তো একটা প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার, দেখা যাক। এখন ট্রিটমেন্ট পরীক্ষাটা কমপ্লিট করেছে। এখন আমরা সমস্ত রকম যে সহযোগিতা, মানে সরকারি নিয়ম মেনে বোর্ডের যে গাইডলাইন আছে সেই অনুসারে আমরা সমস্ত ওর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু পরীক্ষা দেওয়ার শেষে আবার সেন্সলেস। কটার সময় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছে আপনার পরীক্ষা সেন্টারে ঢোকার পরপরই। কোন স্কুলের পরীক্ষার্থী, কোন স্কুলে সিট পড়েছে? এটা হচ্ছে ধনিচা হাই স্কুলের পরীক্ষার্থী, আর সিট পড়েছে গোসাই দাস হাই স্কুলে। আপনার নাম বলুন। আমার নাম অসীম কুমার পাল, আমি অফিসার ইনচার্জ। থ্যাংক ইউ। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নির্ভীক বার্তা।